আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের ব্যাংকের কাজের উদ্দেশ্যে। আর সঙ্গে তো একটু ঘোরাঘুরি থাকবেই। আর যখনই সকালবেলা কোনো কাজে বের হই তো সঙ্গে আমিও যাই। তো এই তো একটু হাঁটাহাঁটিও হলো আর এই তো ঘুরে দেখাও হলো। এজন্য হাজব্যান্ড আমাকে সাথে করে নিয়ে যায়, আমিও যাই, আমারও ভালো লাগে। তো এই তো চলে আসলাম মরপেতে। তো আমার হাজব্যান্ড এখানে ব্যাংকের একটু কাজ সেরে তারপর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে চলে যাব আবার বাসায়। তো কারণ আমার হাজব্যান্ডের আজকে কাজ আছে, তো সকাল টাইমটা আমরা এভাবে হয়তো হেঁটে কাটাই আর নয়তো কোথাও না কোথাও যাই, এই আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা মরপেতে একটা কিচেন রেস্টুরেন্ট, এইখানে আমরা প্রায় সময় মাঝে মাঝে নাস্তা করতে আসি। তো এই তো আজকে নিয়ে নিলাম জ্যাক পটেটো। তো জ্যাক পটেটোটা হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা হলো একটা পোড়া টাইপের সিদ্ধ আলু, মাঝখানে টুনা ফিশ ক্রিম দিয়ে, মানে মাছটাকে ক্রিম দিয়ে মাখানো থাকে, আর সঙ্গে সালাদ দেয়। আর সঙ্গে কেউ টি অথবা কফি নিতে পারেন বা জুস। তো এই তো বাসায় এসে আগের দিনের কিছু রান্না ছিল, তো সেইগুলো দিয়ে আর সাথে ভাবলাম যে অনেকদিন ডিম ভাজা খাওয়া হয় না, তো ডিম ভাজাও করে নিলাম। তো ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে ডিম ভাজা দিয়ে মানে ভাত খেতে। তো আমার হাজব্যান্ডেরও ভালো লাগে মাঝে মাঝে এভাবে ডিম ভাজা দিয়ে ভাত খেতে। আমার অতটা ভালো লাগে না, তারপরেও মাঝে মাঝে একসাথে খেলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, পরের দিনের আবার চলে গেলাম আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টের একটা কাজে। তো মানে আসার সময় তো দেখলাম যে লিডলের পাশে কি সুন্দর একটা ল্যাভেন্ডার ফুল হয়েছিল। তো ভাবলাম একটু ছবি ওঠাই, খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যে জুস আর অ্যাপল স্যান্ডউইচটা দেখলেন, এটা হচ্ছে আমার জুসটা দিয়েছে আমার এক ফ্রেন্ড, আর অ্যাপল পাই বা স্যান্ডউইচটা সরি প্যাটিসটা আমরা কিনেছি মানে খাওয়ার জন্য। তো এই তো বাসায় গার্ডেনে কিছু লাই শাক হয়েছিল, তো ভাবলাম যে সেগুলো দিয়ে একটু ভর্তা বানানো যাক। আর এটা কাঁচা পাতাটাকে এভাবে কুচি কুচি করে কেটে তারপর মাছ দিয়ে এভাবে কাঁটাটা বেছে পেঁয়াজ মরিচ মানে শুকনো মরিচ চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, আর সরিষার তেল লবণ দিয়ে মেখে নিলে হয়ে গেল ঝটপট মজাদার লাই শাকের ভর্তা। আপনারা চাইলে লাই শাকের পানিটা যারা পছন্দ করেন তারা এইভাবে করবেন, আর যারা পানিটা পছন্দ করে না, মানে লাই পাতা থেকে কিন্তু লবণ দিয়ে কষলালে সবুজ কালার একটা পানি বের হয়, চাইলে কষলিয়ে পানিটা ফেলেও দিতে পারেন। তো যাই হোক, না ফেললেও হয়, ভিটামিনটা তো চলে যাবে। তো আজকে আমি পানি না ফেলে এভাবে করছি। মাঝে মাঝে কিন্তু পানিটা চিপে একদম তারপর সেটা দিয়ে করি, বেশ ভালোই লাগে, মানে দুইভাবেই খাওয়া যায়। তো যাই হোক, এই তো আমার ভর্তাটা মেখে নিলাম। কাঁটাগুলো বেছে খুব সাবধানে কাঁটা বাছতে হবে, অনেক সময় মাখতে গেলে কিন্তু দেখা যায় ছোটোখাটো কাঁটা থেকেই যায়। তো আমার রেসিপিটা এখানে আজকে আমি দুটো রেসিপি শেয়ার করেছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যারা আমার মানে আরেকটা চ্যানেল আছে আরও অন্যান্য যেসব রেসিপিগুলো আমি শেয়ার করি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর এখানে আজকে আমি পুঁই শাকের রেসিপি করেছি। অনেক দিন পর পুঁই শাক পেয়ে ভালোই লাগলো, অনেক দিন যাবৎ খেতেও মন চাইছিল, তো দোকানে গিয়ে পেয়ে গেলাম। তো ভাবলাম যে কীভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশি সবজি পেলে যা হয় আর কি। তো অনেক দিন পর পুঁই শাক পেলাম, দেখে মনটাই ভালো হয়ে গেল। অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছা করছিল। আর এগুলো হলো আমার গাছ থেকে পাড়া লাউ শাক। আর এই লাউ শাকগুলো মানে নিচেরগুলো তো ফেলে অনেক সময় একটু ছেটে দিতে হয়, তো সেগুলো আসলে খেয়ে ফেলার মতো হয়েছিল। তো ভাবলাম যে ওগুলো ফেলে না দিয়ে খেয়ে ফেলেই, যেহেতু কচি আছে, তো সে অনুযায়ী কাজ। তো আজকে ভাবলাম যে দু রকমের শাক আর কিছু সবজি মিলিয়ে শুটকি রান্না করা যাক। তো আজকে আমি শুটকি তরকারি রান্না করব, লাউ শাক সঙ্গে মিষ্টি কুমড়াও দিব, আলু দিব। আর এই তো রান্না করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি, সঙ্গে একটা টমেটো অ্যাড করেছি, সঙ্গে রসুন পেস্ট। এই তো সামান্য তেল দিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। তো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে এখন বোয়াল মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো আমি শুটকির সঙ্গে আজকে বোয়াল মাছের মাথা অ্যাড করব, আর চেপা শুটকিগুলোকে আমি আজকে পানি দিয়ে সিদ্ধ করে জাস্ট পানিটা আজকে অ্যাড করব।
তো আপনারাও চাইলে একেবারে শুটকি এবং মানে তরকারির সঙ্গে অ্যাড করে দিতে পারেন, অথবা আমার মতো আলাদাভাবে সিদ্ধ করেও দিতে পারেন। তো আলাদাভাবে দিলে একটা সুবিধা যে খাওয়ার সময় কাটা গলায় বাজার কোনো ভয় থাকবে না। তো যাই হোক, প্রথমে পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ পুঁইশাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো এই আর কি। আর সঙ্গে লাউ শাকটাও দিয়ে দিলাম, লাউ শাকটাও কিন্তু নরম হতে সময় লাগে। তো সঙ্গে আলু এবং সমস্ত কিছু দিয়ে এগুলোকে প্রথমে একটু কষিয়ে নিলাম, তারপর দিয়ে দেব বাকি যে উপকরণগুলো, যেমন মিষ্টি কুমড়া এবং বাকি যে পুঁই শাকগুলো ছিল মানে পাতাগুলো, সেগুলো আমি একে একে মানে অ্যাড করব স্টেপ বাই স্টেপ। তো দেখে হয়তো বুঝতেই পারছেন। আর মানে সমস্ত কিছু দেওয়ার পর দেখলাম যে অনেক বেশি হয়ে গেছে হাঁড়ি অনুযায়ী, তো আমি হাঁড়িটাকে আবার চেঞ্জ করেছি, একটু বড় পাতিলে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যখন এরকম সবজি রান্না করবেন তখন একটু বড় সাইজের হাঁড়িতে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি পরে আবার চেঞ্জ করেছি, কারণ ঝোলটা একটু বেশি রাখতে চাই আজকে শাকে। এভাবে শুটকি শিরা বা শুটকি তরকারিটা রান্না করলে তো মানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনির সাহায্যে শুটকির ঝোলটা দিয়ে দিলাম, আর শুটকির কাঁটাগুলো পাতিলে রয়ে গেল। তো এইভাবে খাওয়ার সুবিধা হলো যে কাঁটাটা মানে গলায় বাঁধবে না, এই আর কি। তো আমি এই মানে এইভাবে দেওয়াটা শিখেছি সিলেটিদের কাছ থেকে। তো যাই হোক, আমার যদি আমি কারো কাছ থেকে মানে সরাসরি দেখে শিখিনি, আমি ইউটিউব থেকে বিভিন্ন জনের রেসিপি দেখে শিখেছি, আর কিছুটা আমার আইডিয়া, এই আর কি। তো অনেকে তো অনেকভাবে রান্না করেন, তো আমি আজকে আমার নিজের মতো করে রান্না করলাম। তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর টেস্ট বুঝে লবণটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি আফ্রিকান একটা নাগামরিচকে হাফ করে কেটে, সঙ্গে টমেটো কেটে দিয়েছি হাফ করে, এবং দিয়ে দিলাম নাগামরিচ হাফ কেটে। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে ঝাল বুঝে সেই অনুযায়ী দিবেন। আর কাঁচামরিচও কিন্তু অনেকগুলো অ্যাড করেছি। এই তো ফাইনালি মানে শেষের দিকে তো মিষ্টি কুমড়োটা অ্যাড করলাম। তো হয়ে গেল আমার মজাদার শুটকি তরকারি পুঁই শাক দিয়ে। তো রান্নাবান্নার পর একটু জুস না খেলে কি আর হয়। তো আজকে আমি মিন্ট দিয়ে এবং বিট লবণ এবং লেমন দিয়ে দারুণ মজার মিন্ট জুস বা মিন্ট লেমন জুসটা খাচ্ছি, আর সঙ্গে কি লেমনেডটা অ্যাড করেছি। দারুণ লাগে ঠান্ডা, মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম একটি শরবত। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।